২০২৫ সাল আর কয়েকটা দিন বাকি। এই ২০২৫ সালে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ২০২৫ সাল কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক কি অবস্থায় থাকবে, স্বাস্থ্য, আপনার ব্যবসা, আপনার সুখ, শান্তি সবটাই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব। এর জন্য কি করতে হবে? শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখতে হবে। আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন এই ২০২৫ সালে কোন, কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে পারে। এই ২০২৫ সালে কোন, কোন গ্রহ আপনাকে শুভফল দিতে পারে, গ্রহের অবস্থান কি আছে, সবটাই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি বিস্তারিত জানাবো এই ২০২৫ সাল কোন গ্রহের পরিচালিত, সেই গ্রহের থেকে আপনার জীবনে কতটা পজিটিভ আসবে, কতটা নেগেটিভ আসবে, সবটাই কিন্তু আপনি জানতে পারবেন। যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে তো। তাই সঙ্গে থাকুন। অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর সঙ্গে না থাকলে অনেক কিছু মিস করে ফেলবেন, কিছুই বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সাল নিয়ে আলোচনা করব। ২০২৫ সাল যদি আমরা যোগ করি তাহলে কিন্তু যোগফল আসবে ৯। আর ৯ হচ্ছে মঙ্গলের নাম্বার। তাই মঙ্গল পরিচালিত ২০২৫ সাল হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের ভালো কিছু হবে তা কিন্তু না। আবার প্রত্যেকের খারাপ কিছু হবে সেটাও না। তাই এখানে কিন্তু বুঝে নিতে হবে। ভালোভাবে বুঝে শুনে তারপর কোনো না কোনো ডিসিশন নিতে হবে। তাই এই যে ২০২৫ সালের শুরুতে আমাদের গ্রহের অবস্থান কি থাকবে সে বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। আর সঙ্গে থাকলে সবটাই কিন্তু জানতে পারবেন। বিশেষ করে এই যে রাশিকে নিয়ে আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদের, এদের আ ভালোভাবে বুঝে শুনে এই যে ২০২৫ সাল সম্পর্কে আলোচনা করছি, এই ২০২৫ সাল আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে সেটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে এবং এই ২০২৫ সালের শুরুতে গ্রহের অবস্থান কি আছে সেটাও কিন্তু আমি আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এই ২০২৫ সাল মঙ্গল পরিচালিত, তাই মঙ্গল গ্রহের অবস্থান আপনার কিন্তু ভালো থাকতেই হবে। মঙ্গল গ্রহ ভালো থাকলে তবেই কিন্তু আমার আজকের আলোচনাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর তা না হলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। এটা আমি সবসময়ই বলি। তাহলে আসুন এই বছরের অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই গ্রহের অবস্থান কি আছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখুন এই ২০২৫ সালের শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হয়ে থাকবে। মঙ্গল থাকবে কর্কট রাশিতে। এই মঙ্গল কর্কট রাশিতে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। কারণ এই যে কর্কট রাশিতে মঙ্গল এটা কিন্তু শত্রু গ্রহ নয়, মিত্র গ্রহ। তাই এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মঙ্গলের যে একটা সুপ্রভাব সেটাই কিন্তু বিস্তার করবে এবং তার সাথে, সাথে কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। আর সুসমৃদ্ধির যোগ তৈরি করবে ধনু রাশিতে। দুটো গ্রহ মিলে রবি ও চন্দ্র। এদিকে শনি, শুক্র একত্রে কিন্তু থাকবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে অবশ্যই একটা গুড রেজাল্ট দেবে এবং আ ভাগ্যের পরিবর্তনও ঘটাতে পারে। এগুলো পজিটিভলি কাজ করবে। এছাড়াও সর্বশেষ যে আ মীন রাশি সেখানে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যাবে। এই গ্রহের অবস্থান কোন, কোন দিক থেকে আমাদের জীবনে পরিবর্তন আনবে আজকের আলোচনা অবশ্যই এই কারণেই যে কোন, কোন দিক থেকে একটা বড় পরিবর্তন ঘটতে পারে। তাহলে এই যে গ্রহের অবস্থান ২০২৫ সাল শুরু থেকেই আমরা দেখতে পাবো। এর ফলাফল কি হতে পারে আজকের মূলত আলোচনার বিষয় কিন্তু এটাই। তাই সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন। কেটে, কেটে দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবেন। তাই সঙ্গে থাকার অবশ্যই অনুরোধ রইল। দেখুন এই যে কন্যা রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে এবং ভালোভাবে
আলোচনাগুলো শুনতে হবে। তারপর আপনার সাথে মিলিয়ে নিতে হবে। তারপর গিয়ে দেখবেন যে কোনো না কোনো রাস্তা আপনি কিন্তু পেয়েই যাবেন। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করি, জাস্ট অ্যালার্ট করা। এই অ্যালার্টের পরে দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি সঠিকভাবে আমার আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করতে পারেন, সেইভাবে চলতে পারেন, সেখান থেকে রেজাল্ট তো অবশ্যই আসবে। তাহলে আসুন ১ম এই আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করি। আর্থিক দিক নিয়ে যদি বলি তাহলে অবশ্যই কন্যা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে আয় উন্নতি। আর সবচাইতে বিশেষ করে যে ঘটনাটা আপনার সাথে ঘটবে, আয় উন্নতি তো অবশ্যই বৃদ্ধি পাবে। আপনার ইনকাম ভালো থাকবে। তার সাথে, সাথে অবশ্যই আ আপনি দেখবেন যে আপনার কাছে কিন্তু আরো অ ভালো, ভালো সুযোগ আসবে এই ২০২৫ সালে। নানাভাবে কিন্তু আপনি আ উন্নতির দিকে এগোতে পারবেন। নানাভাবে আপনাকে সুযোগ সুবিধা এনে দেবে। আর্থিক উন্নতির সাথে, সাথে আপনার গাড়ি, বাড়ি, স্বপ্ন পূরণ এগুলোও কিন্তু করতে পারবেন। কারণ ২০২৫ সাল আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। ইনকামের বৃদ্ধি পাওয়ার সাথে, সাথে আপনার স্বপ্ন পূরণও করতে পারবেন। স্বাস্থ্য যদি বলি যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে। তাই আমি বলব অবশ্যই শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় যে না, যা হবার হবে, তাহলে কিন্তু আপনার যে কথাগুলো বললাম এগুলোই ঘটবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি অনেকটাই সেফও থাকতে পারবেন। এরপরে আসুন বেকার যারা আছেন তাদের ক্ষেত্রে। দেখুন বেকারত্ব কিন্তু দূর হবে। কারণ এই ২০২৫ সাল যথেষ্টই ভালো ফল দেবে কন্যা রাশির জাতক-জাতিকাদের। সেখানে দাঁড়িয়ে আপনার অবশ্যই খুব গুড রেজাল্ট কিন্তু আসবে। যারা বেকার আছেন যেকোনোভাবেই এই বেকারত্ব দূর করতে পারবেন। আপনারা নিজেরা কিছু করতে চান, অবশ্যই পারবেন। আবার জব চাকরি করতে চান, সেখানে যোগাযোগ করলেও কিন্তু সেখান থেকে সাকসেস পেতে পারেন। অর্থাৎ কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল। এবার আসুন যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, ঠিকঠাক যোগাযোগ করতে পারেননি, বয়স পেরিয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই চেষ্টা করুন। এই এই বছরে যদি আপনারা চেষ্টা করেন মাঝামাঝি থেকেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। আর যদি মনে হয় যে না আমি ঘরে শুয়ে বসে থাকবো সব পেয়ে যাবো তাহলে একটু চাপের বিষয় হয়ে যাবে। চেষ্টা করলে অবশ্যই আপনার কিন্তু সেই জায়গাগুলো যেগুলো আটকে গেছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন আ যারা ভীষণভাবে মানে সাংসারিক অশান্তির মধ্যে রয়েছেন, দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি নেই, তাদের ক্ষেত্রে বলব যথেষ্ট পজিটিভ থাকবে। কারণ আমি আ এর আগেই বলেছি যে সবকিছু যে খারাপ হবে তা নয়, সবকিছু ভালো হবে তা নয়। তাই এই কথাগুলো মাথায় রেখেই চলতে হবে যে এই আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। তাই এই জায়গাগুলো সেইভাবেই আপনি রাখার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু সমস্যায় আপনিও পড়ে যেতে পারেন। তাই আমি শুধু অনুরোধ করব কন্যা রাশির জাতক-জাতিকাদের যে আপনাদের যে আ একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক সেটাকে অবশ্যই টিকিয়ে রাখার চেষ্টা করুন। তা না হলে কিন্তু বড় ফাটলও ধরতে পারে। সম্পর্ক ভালো আছে আপনি যা খুশি করে চলবেন সেটা সঠিক না। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করি এরপরের দায়িত্ব আপনাদের। আপনারা যদি অ্যালার্ট হয়ে চলতে পারেন, এই কথাগুলো শুনতে পারেন, সেইভাবে কিন্তু আপনার নানাভাবে যে আটকে থাকা, বন্ধ হওয়া সেগুলো কেটে যাবে। সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এছাড়া যারা লাভ রিলেশন এ আছেন তাদের ক্ষেত্রে যদি বলি লাভ রিলেশন ও কিন্তু যথেষ্ট শুভ থাকছে। আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারেন, আলোচনা সেরে ফেলতে পারেন। সবকিছুই কিন্তু ঠিকঠাকই আছে। তাই আমি শুধু একটা কথাই বলতে চাই কন্যা রাশির জাতক-জাতিকাদের যে এই আলোচনাগুলো আপনাদের সঙ্গে বার্ষিক যে আলোচনাগুলো করা হলো, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে প্রত্যেকটা আলোচনা আপনার সাথে মিলবে সেরকমটা কিন্তু নয়। আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে মিলবে, ঠিকঠাক না থাকলে কিন্তু মিলবে না।
তার সাথে অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে যে এই বার্ষিক রাশিফলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় তার মানে একটাই আপনাদেরকে অ্যালার্ট করা। নেগেটিভ দিকগুলো কাটিয়ে উঠতে পারবেন, পজিটিভ দিকগুলো অবশ্যই গুছিয়ে রেখে দিতে পারবেন। তাহলে কি হবে? আপনার জীবনটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।